ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ ফলাফল খাতায় লেখার কথা বলছে। এখানে আমরা প্রথমত করব কি, এখানে মানে 1/4 প্লাস 1/4 এর যোগটা আমরা এখানে করে দেখবো। এখানে তো আমরা এখানে দেখতেছি, আমরা এখানে সলিউশনটা অলরেডি নিয়ে নিচ্ছি এখানে। তো আমাদের এখানে মেইন যে এটা আছে ক নম্বর 1/4 প্লাস 1/4 এখানে আছে। তো আমি এখানে চারটা এখানে গ্রিড আর্ট করছি। দেখুন আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে এর মধ্যে আমি একটাকে কালার করে দিয়েছি, এখানে একটা কালার করছি। তার মানে মোট ঘর আছে চারটা, তার মানে চার নিচে যাবে এখানে, এবং একটা কালার আছে, তার মানে এখানে 1 থাকবে। এবং এখানেও আমি একটা, দুইটা, চারটা এখানে ঘর আর্ট করছি এখানে। এর মধ্যে আমি এটাকে একটু কালার করে দিয়েছি এখানে, হ্যাঁ, রেড কালার দিয়েছি বোঝার জন্য। এই দুইটা যদি আমি যোগ করবো, তার মানে আমাদের এটার উপর এটাকে আমার ফেলতে হবে এখানে। তো এটার উপর এটা ফেললে আমাদের এটা তো কালার আছে, নীল কালার আছে এখানে, আর রেড কালারটা আমাদের সেকেন্ডে যাবে না, তার মানে এখানে সেকেন্ডে গেল। তার মানে আমাদের মোট মাঠ এখানে ঘর হলো কটা, দুইটা ঘর কালারফুল। ওকে, তো আমাদের এখানে দুইটা ঘর এখানে কালারফুল আছে এখানে। আমি জাস্ট এটা একটু রিয়েলাইজ করে দেই নতুন করে। মোট ঘর হচ্ছে আমাদের চারটা, এর মধ্যে আমাদের দুইটা কালারফুল, মানে 2/4 এখানে। এটাকে যে কাটি, 2 কে 2, 2 দুগুণে 4, মানে এখানে 1/2 পাবেন এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার যে ম্যাথটা, এটার আমাদের সমাধান গেল এখানে। অ্যান্ড সেকেন্ড যে ম্যাথটা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে আমাদের কি এখানে 1/5 প্লাস 2/5 এখানে। তো আমি এখানে পাঁচটা এখানে প্রথমত গ্রিড আসবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর মধ্যে আমাদের একটা আমাদের কালার আছে এখানে, যে একটা কালার দিয়ে দিলাম এখানে। ওকে, এবং আমাদের এখানে দেখুন, এখানে আমাদের পাঁচটা ঘর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, এখানে দুইটা ঘর আছে কিন্তু। ওকে, এই পাঁচটা ঘরের মধ্যে এখানে দুইটা কালারফুল আছে এখানে, তো এখানে 2/5 লেখা যাবে এখানে। দুটাকে আমি যোগ করে, তাহলে আমি একটার উপর একটা ফেললে কি হবে, এখানে আমাদের এটা রেড কালার এখানে আছে অলরেডি, আর আমাদের এখানে দুইটা এখানে কি গ্রিন কালার এখানে পড়ে যাবে এখানে। ওকে, এই একটা দুটা, তার মানে মোট মাঠ এখানে কালার হলো তিনটা, আর পাঁচটা ঘরের মধ্যে, তার মানে 3/5 লেখা যাবে এখানে এটাকে। বা আপনি একটা বিষয় মানে জানেন, সেটা হচ্ছে আমাদের এখানে সমহরের ক্ষেত্রে, এখানে সমহরের ক্ষেত্রে মানটা জাস্ট এখানে কি থাকবে, এখানে যোগ হবে, এখানে উপরে মানটা যোগ হবে। পাঁচ আমি দিলাম, আর এখানে একটা আছে 1+2 আর কি, 1+2 মানে 3/5 এখানে। ওকে, আচ্ছা। তো এরপরে আমাদের এখানে যে কাজটা করবো, সেটা হচ্ছে আমাদের একটু জাস্ট ডিফিকাল্ট হতে যাচ্ছে এখানে এই কাজটা, কিন্তু খুব বেশি ইজি আর কি। ওকে, এত বেশিও ডিফিকাল্ট না, যতটুকু বললাম আর কি। প্রথমত বোঝার ট্রাই করি এখানে এই জিনিসটা। তো আমাদের এখানে যেটা বলা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে 4/5 প্লাস 6/5 এখানে দেওয়া আছে। ওকে, 4/5 প্লাস 6/5 এখানে। তো আমি প্রথমত করলাম কি, এখানে 4/5 এর জন্য আমি একটা এখানে গ্রিড অ্যাড করলাম এখানে। আর 6/5 যেহেতু একটা কি, এখানে দেখুন উপরের মানটা বড় না, তার মানে 6/5 এখানে। এটা কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এটাকে আমি যদি মিশ্র করি, তাহলে 5 5, তার মানে এখানে 5 থাকবে, এখানে 1 থাকবে, লেখা যাবে এখানে 1 সমস্ত 1 এর 6 লেখা যাবে এখানে। তার মানে আমরা একটা বিষয় বলছিলাম মনে হয়, যে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা গ্রিড অ্যাড করতে হবে, একটা পূর্ণ সংখ্যার জন্য, আর একটা আমাদের এই প্রকৃত ভগ্নাংশের জন্য এখানে। তো পূর্ণ সংখ্যা আমাদের 5 এ 5, 5 যেহেতু আমাদের নিচে আছে, তার মানে 5 এ 5 এর জন্য একটা দিলাম এখানে গ্রিড, এই যে 5/5 এর জন্য। এই সবগুলো আমি কালার করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাই কালার করছি এখানে। আরেকটা হচ্ছে আমাদের এখানে, এটা 5 কিন্তু এখানে। আরেকটা আমাদের এখানে কি, প্রকৃত ভগ্নাংশ, যেখানে আমাদের একটা এখানে কি আছে, কালার আছে, তার মানে এখানে একটা আমি কালার করছি পাঁচটার মধ্যে, ঘর আট করছি পাঁচটা এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর আমার যোগ হবে কিন্তু এখানে। এখন একটা বিষয় এখানে খেয়াল করুন তো এখানে, সেটা হচ্ছে কি, আমি এই যে এটাকে আমি যদি এখানে শিফট করে এখানে নিজে বসায় দেই, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে বলতো, দুইটা কিন্তু ফুলফিল একদম ঘর হচ্ছে, তাই না? দুইটা কি হচ্ছে, ফুলফিল ঘর হচ্ছে এখানে। তো আমরা মূলত ওই রকমই একটা কাজ করব, যেটা আমাদের এখানে জাস্ট প্র্যাকটিক্যালি দেখাবো এখানে। আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে আমাদের এখানে 5/5 এখানে কখন হবে একটু দেখাচ্ছি একটু। যেটা এখানে অনেক আগের করা, এখানে জাস্ট একটু দেখাই দিই। এটা কিন্তু আমাদের এখানে 5/5, এটা 5/5 এখানে। এখানে কিন্তু এটা আমাদের 5/5 এখানে। ওকে, 5/5 আমি এদিকে যোগ করি যদি, তাহলে 5/5 মানে 1 হবে, এখানেও 1 হবে এখানে, তাহলে 2 হবে এখানে, তার মানে মান হবে 2। আপনি এটাকে যোগ করে যদি দেখেন এখানে, তাহলে কত হবে এখানে দেখুন, আমাদের এখানে লসাগু কত, এখানে 5 হবে এখানে, আর আমাদের সবগুলো যোগ হবে উপরে 4 প্লাস 5 প্লাস 1 এখানে, তার মানে উপরে হচ্ছে 10, 10/5 মানে 5 দুগুণে 10, মানে 2 হবে এখানে। ওকে, 2 হবে মানটা এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে। এরপর আমরা এখানে দেখবো যে পরের ম্যাথটা দেখবো এখানে, এটা একটু জাস্ট মানে আলাদা টাইপের একটা ম্যাথ আর কি। এখানে ঘ নম্বরে বলা আছে 3/7 প্লাস 1/3 এখানে দেওয়া আছে। ওকে, আমাদের কিন্তু এখানে দেখুন সমহর নেই, আর হরের মানটা কিন্তু একই না আর কি। ওকে, এই ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে এখানে, 3 এর সাথে লসাগু। তো লসাগুর প্রসেসটা আপনি চাইলে এভাবে ক্রসিং করে দুইটা ঘরে দুইবার করে কেটে কিন্তু করতে পারেন এখানে। তো এই সেম ওয়ে আর কি এখানে।
তো আমরা এখানে প্রথমত করলাম কি এখানে যে আমাদের প্রথম আছে 3/7 আছে এখানে। তো আমি করলাম কি এখানে 7টা ঘর কাটলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর মধ্যে 3টা কালার করলাম, এই যে এই 3টা আমি কালার করলাম এখানে নিচে 3টা, ওকে। আর আরেকটা আমি এখানে এইভাবে ঘর কাটলাম 3টা, 1টা 2টা 3টা, এবং এর মধ্যে আমি এই ঘরটা কালার করলাম, দেখতেই পাচ্ছেন এখানে। এখন যেহেতু আমাদের সমহর নেই, তার মানে সমহর করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই প্রথম ঘরটাকে আমাদের এখানে এই উলম্ব বরাবর 3বার কাটতে হবে এখানে। এই যে আমি কাটলাম এখানে 1বার 2বার 3বার, 3টা অংশ বিভক্ত করলাম। 3টা অংশ বিভক্ত করলাম, করার পর আমাদের এখানে জাস্ট ঘর কত, এটা কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকবে না এখানে, ওকে। এটা কিন্তু আমাদের এখানে ঘরের মধ্যে না। তার মানে আমাদের ঘর কাটা ছিল, আমাদের এই 3টা পর্যন্ত ঘর কাটা ছিল এখানে। তার মানে মোট ঘর কয়টা কাটা ছিল এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মানে এই এখন মোট ঘর ঘর কতগুলো হবে এখানে? 21টা ঘর হবে এখানে। তো 21টা ঘরের মধ্যে আমাদের 9টা ঘর এখানে কাটা। তো 9/21 লেখা যাবে। আর এখানে আমাদের কি হবে? এখানে আমি যদি এটাকেও আমি এই বরাবর যদি কাটি, এখানে 7টা ঘর কাটি, তাহলে আমাদের দেখা যাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে আমাদের ঘর কাটা থাকবে এখানে, দেখুন আমাদের 7/21 হবে লেখা যাবে। তো যেহেতু দুটার নিচে 21 আসছে এখানে, তার মানে 21 নিচে চলে গেলে 9 + 7, তার মানে 9 + 7 মানে কত হবে? 16/21 হবে এখানে, ওকে। তো এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি আনসার 16/21 এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, বাকি যে 4টে ম্যাথ আছে এই ম্যাথগুলো আলোচনা করবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।